সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এইচএসসি বিএমটি ফার্স্ট ইয়ার বা একাদশ শ্রেণীর জন্য 2024 সালের পরীক্ষার্থীদের জন্য বাংলা এক বিষয়ের কবিতা যেটি রয়েছে সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুর। এখান থেকে আমরা একটি নমুনা সৃজনশীল প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আর আপনারা যারা পুরাতন ক্লাসগুলো মিস করেছেন তারা এই ভিডিওর যে প্রথম কমেন্ট রয়েছে সেই প্রথম কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু পুরাতন ক্লাসগুলো দেখে আসতে পারেন। এইচএসসি বিএমটি 2024 সালের শর্ট সিলেবাস অনুসারে প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ের উপর ক্লাস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদের জন্য একটি কথা না বললে নয়, আপনারা যারা পরীক্ষায় ভালো ফলাফল করতে চান তাদের জন্য এইচএসসি বিএমটি একাদশ শ্রেণী 2024 সালে পরীক্ষার্থীদের জন্য উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল পাচ্ছেন মাত্র 450 টাকায়। তাই আপনারা যারা উত্তর সহ এই 8টি বিষয়ের সুপার সাজেশনের পিডিএফ ফাইল নিতে চান তারা স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে কিন্তু এই 8টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে যে ক্লাসটি অনুষ্ঠিত হবে বাংলা এক বিষয়ে সেটি কিন্তু আমাদের সুপার সাজেশন থেকেই কিন্তু আমরা আলোচনা করব। তাই আসুন আমরা সরাসরি আজকের মূল ভিডিওতে প্রবেশ করি। তো প্রথমেই আমরা একটি উদ্দীপক দেখে নেব সোনার তরী কবিতার জন্য। নীল নবঘনে আশার গগনে তিল ঠায়ার নাইরে, ওগো আজ চোরা যাসনি ঘরের বাহিরে। বাদলের ধারা ঝরে ঝরঝর, আউশের খেতে জলে ভর ভর। কালিমাখা মেঘ ওপারে আধার ঘনিয়েছে দেখ চাহিরে। এটি হচ্ছে আমাদের উদ্দীপক। তো এই উদ্দীপকের আলোকে ক নাম্বার যে প্রশ্ন, শূন্য নদীর তীরে কে পড়ে রইল, এটি হচ্ছে শূন্য নদীর তীরে কৃষক পড়ে রইল। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, কৃষক কেন এরূপ বলেছেন। পাকা ফসল নিয়ে বিপন্ন কৃষক নদীতে তরি বেয়ে যাওয়া মাঝিকে দেখে তার গন্তব্য সম্বন্ধে উদ্ধৃত প্রশ্ন করেছেন যাতে তিনি তার সোনার ফসল তরিতে তুলে দিয়ে নিশ্চিন্ত হতে পারেন। উদ্ধৃত উক্তিটির মাধ্যমে কৃষক নৌকার মাঝির গন্তব্য সম্পর্কে জানতে চেয়েছেন। বর্ষার মধ্যে কৃষক তার ক্ষেতের ধান কাটতে কাটতে চারিদিক জলপূর্ণ হয়ে পড়ে, ফলে কৃষক তার ফসল নিয়ে নিরুপায় হয়ে অপেক্ষা করতে থাকেন। এমন সময় তিনি দেখতে পান এক মাঝি নৌকা নিয়ে আসছে এবং তাকে চেনা বলে মনে হয়। কৃষক তার সাহায্যের আশায় ডেকেছেন। গ নম্বর যে প্রশ্নটি, উদ্দীপকে সোনার তরী কবিতায় কোন দিকটি ফুটে উঠেছে ব্যাখ্যা করো। উদ্দীপকে সোনার তরী কবিতায় বর্ণিত বর্ষার চিত্র উপস্থাপিত হয়েছে। সোনার তরী কবিতায় গ্রামীণ প্রকৃতিতে নিঃসঙ্গ এক কৃষকের রূপকে মানুষের চিরন্তন অসহায়ত্বের দিকটিতে ফুটিয়ে তোলা হয়েছে। আর তা করতে গিয়ে কবি বর্ষার প্রকৃতিকে আশ্রয় করেছেন। কবিতাটিতে দ্বীপ সদৃশ ছোট ক্ষেতে আশঙ্কা নিয়ে অপেক্ষমান কৃষকের বর্ণনা, মেঘের গর্জন, চারপাশে বাঁকা জলের বিস্তার প্রভৃতি অনুষঙ্গের ভিতর দিয়ে কবি বাংলার বর্ষার চিরায়ত রূপটিকে যেন উন্মোচন করেছেন। উদ্দীপকের কবিতা অংশে বর্ষাকালের একটি সাধারণ চিত্র উপস্থাপিত হয়েছে। জীবনের গভীরতর দর্শন না থাকলে আলোচ্য কবিতা অংশটি বর্ষার এক অনিন্দ সুন্দর রূপকল্প ফুটিয়ে তুলেছে। এখানে কবি বর্ষাকালীন আকাশ, আউশের ক্ষেত, দিগন্তের আধার প্রভৃতি বিবরণ দিয়েছেন। এছাড়াও ছোট ছেলেমেয়েরা বর্ষা যাতে বাইরে না যায় সেই জন্য তাদের সতর্ক করে দেওয়া হয়েছে। একইভাবে সোনার তরী কবিতায়ও বর্ষাকালের চিরন্তন রূপটি প্রতিভাত হয়েছে। এভাবে বর্ষা ঋতুর বর্ণনার মধ্যে দিয়ে আলোচ্য কবিতা এবং উদ্দীপকের কবিতা অংশের শাশ্বত বর্ষার স্বরূপ যেন বাণীরূপ পেয়েছে। সে বিবেচনায় উদ্দীপকের কবিতা অংশে আলোচ্য কবিতায় বর্ণিত বর্ষার মনোমুগ্ধকর চিত্রই প্রতিফলিত হয়েছে। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের বাংলা এক বিষয়ের যে সুপার সাজেশনটি সেটি কিন্তু 35 পৃষ্ঠার একটি সুপার সাজেশন। তো বাংলা একের সুপার সাজেশন, উত্তর সহ সুপার সাজেশন সহ এই 8টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র 450 টাকায়। তাই আপনারা যারা এইচএসসি বিএমটি একাদশ শ্রেণী 2024 সালে পরীক্ষায় অংশগ্রহণ করছেন তারা এই 8টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল নিতে স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে কিন্তু এই 8টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন।
তো আমরা সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে ঘ নাম্বার, সেটি আমরা এখন দেখব। উদ্দীপকটি সোনারতরী কবিতার আংশিক ভাবকে ফুটিয়ে তুলেছে, সমগ্র ভাব নয়, মন্তব্যটি বিশ্লেষণ করো। উদ্দীপকের কবিতা অংশটি কেবল বর্ষার শাশ্বত রূপের পরিচয় তুলে ধরার সূত্রে সোনারতরী কবিতার আংশিক ভাবকে উপস্থাপন করে। সোনারতরী কবিতায় রূপকের অন্তরালে বর্ষার এক অনন্য সাধারণ রূপকল্প অঙ্কিত হয়েছে। এই কবিতার ভাবসত্ত্বকে উন্মোচন করতে গিয়ে তিনি আশ্রয় নিয়েছেন বর্ষার রূপকে। আকাশে ঘন মেঘের গর্জন, দ্বীপের মতো জলবেষ্টিত ছোট ক্ষেতটির বিলীয়মান অবস্থা, বৃষ্টিতে কৃষকের নিঃসঙ্গ অবস্থা, এই সব কিছুই বর্ষার অত্যন্ত সাধারণ চিত্র। তবে কবিতার মূল ভাব আরও গভীরে প্রথিত। উদ্দীপকের কবিতা অংশে কবিও পুলকিত হয়েছে বর্ষার রূপ দেখে। এখানে ফুটে উঠেছে বর্ষার শান্ত স্নিগ্ধ শ্যামল রূপ। নীল নবঘনে আষাঢ়ের যে গগন, তার মাঝে ফুটে উঠেছে সজীব স্নিগ্ধতার আবেশ। এখানে বৈরী আবহাওয়ায় বর্ষার বিপন্ন জীবন উপস্থাপিত হলেও কবিচিত্ত পুলকিত হয়েছে মূলত বর্ষার অপরূপ সৌন্দর্যে। আলোচ্য সোনারচুরি কবিতাতেও কবি বর্ষার বৈরী প্রকৃতির রূপক ব্যঞ্জনায় জীবন ও কর্মের গূঢ় মহত্বকে প্রকাশ করেছেন। অর্থাৎ আলোচ্য কবিতায় এবং উদ্দীপকে ধরা দিয়েছে বর্ষার রুদ্র ও শান্ত বিপরীত ধারার দুটি রূপ। সোনারতরী কবিতায় আমরা বর্ষার রুদ্র রূপটি প্রত্যক্ষ করি। এখানে কবি নদীর স্রোতকে ক্ষুরধার অর্থাৎ ক্ষুরের ধারার মতো ধারালো হিসেবে বর্ণনা করেছেন। আবার জলবেষ্টিত ছোট ক্ষেতটিতে বিলীয়মান অবস্থায় যে বিবরণ তিনি দিয়েছেন তা আমাদের মনে আশঙ্কার জন্ম দেয়। তবে এ সব কিছুই অন্তরালে কবিতাটির ভাবসত্ত্ব হলে মানুষের জীবনের অনিবার্য পরিণতি হচ্ছে মৃত্যু, যাকে কোনোভাবেই রোধ করা সম্ভব নয়। কবি মনে করেন শিল্পস্রষ্টা ব্যক্তির মৃত্যু হলেও তার সৃষ্টিশীল কর্মকে মৃত্যু স্পর্শ করতে পারে না, আর তা বেঁচে থাকে কালান্তরেও। উদ্দীপকে কবিতা অংশে বর্ষার প্রকৃতির চিত্র উঠে এলেও আলোচ্য কবিতায় এই জীবন দর্শনের উল্লেখ সেখানে নেই। সেই বিবেচনায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথাযথ। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের সুপার সাজেশনে কিন্তু প্রতিটি গদ্য পদ্য এবং উপন্যাসে 3টি করে নমুনা সৃজনশীল এবং খুঁটিনাটি বিষয়গুলো জানার জন্য দেওয়া রয়েছে আমাদের সুপার সাজেশনে। তাই সুপার সাজেশনগুলো পেতে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা মেসেজ দিয়ে কিন্তু সুপার সাজেশনের পিডিএফ ফাইলগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন, এবং এই সুপার সাজেশনগুলো কিন্তু আমাদের উত্তর সহ সুপার সাজেশন। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের এই ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে অবশ্যই এইচএসসি বিএমটি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন।